রাতের অন্ধকারে ম্যানগ্রোভ কেটে সাফ হয়ে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এই দুর্নীতির সঙ্গে বন দপ্তরের কর্মীরাও জড়িত বলে অভিযোগ উঠছে। অভিযোগ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস প্রশাসনের। কুলতলি ব্লকের গোপালগঞ্জে হোমস্টে সুবিধার্থে ম্যানগ্রোভ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। তাদের বক্তব্য, মাতলা নদীর এই জায়গা ভাঙনপ্রবণ এলাকা। মাঝে মধ্যেই এই জায়গা থেকে জল ঢুকে যায় গ্রামে। ভাঙন রুখতে বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের প্রচেষ্টায় ও সরকারি উদ্যোগে এখানে গাছ লাগিয়েছিলেন এলাকার মানুষই। সেই সমস্ত গাছ কেউ বা কারা নির্বিচারে রাতের অন্ধকারে কেটেছে বলে অভিযোগ। প্রথমে আপনাদের এই ছবিটাই দেখাচ্ছি, দেখুন কিভাবে নির্বিচারে গাছ কেটে পুরো সাফা করে দেওয়া হয়েছে ওই এলাকা, এবং সেই জায়গায় হোমস্টের জন্য নির্মাণ চালু হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছিল, সবাই সেখানে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে এই সমস্ত গাছ কেটে দেওয়া হয়েছে। গ্রামবাসী সকালে উঠে দেখেন একটাও গাছ নেই। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায়। অভিযোগ, হোমস্টে থেকে বসে নদী দেখার জন্য নির্বিচারে কাটা হয়েছে ম্যানগ্রোভ। অভিযোগ উঠেছে একটি হোমস্টে কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে হোমস্টে কর্তৃপক্ষ, এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা। স্থানীয় বাসিন্দা খৈরুল মণ্ডল, তিনি কি বলছেন, কি অভিযোগ করছেন, শোনাবো তার অভিযোগ। এলাকায় মাতলা নদীর চরে ম্যানগ্রোভ কেটে ফাঁকা করা হয়েছে, একটি হোমস্টে মালিকের বিরুদ্ধে অভিযোগ। কারা কাটলো, কি জন্য এখানে হোমস্টে আছে, একজন এসছে কলকাতা থেকে, সেই করেছে এই কাজটা। কেন কাটলো, কেন এরকম কাটলো কেন? এখানে নদী টদী দেখা যায় না, যার জন্য করে কেটেছে। কতটা ক্ষতি করবে আপনাদের? ক্ষতি বলতে গিয়ে রাতের ঘুম হারাম হয়ে যাবে পুরো একদম। এই জায়গাটা তো মূল জায়গা ভাঙে, এই জায়গাটা ভাঙে। এই এপারে যে সচেষ্টা দেখতে পাচ্ছেন, এক হাত একটা গাছের জন্য এক হাত এগিয়ে যেতে পারেনি, সেটা চিহ্ন করেছে। এখান থেকে 200 ফুট মতো হাতে পায়ে ধরে যে কোনো উপায় সরিয়ে এনে করা হয়েছে, একটাও গাছে হাত দেওয়া হয়নি। আর এই আজকের এসে দেখতে পাচ্ছি তো পুরো সাদা করে দিচ্ছে। সেই কাটলোকে মাসুদ করে। আরেক স্থানীয় বাসিন্দা নিত্যানন্দ মণ্ডল, তিনি কি অভিযোগ করছেন, শোনাবো তার অভিযোগ। প্রচুর ক্ষতি করবে দাদা ভাই। খুব রিকোয়েস্ট করে এক্সিকিউটিভ অফিসার থেকে আরম্ভ করে টোটাল আমাদের বিধায়ক এমএলএ সাহেব রিকোয়েস্ট করে বলে গেছে একটাও গাছে হাত না দিতে। অথচ এই একটা এগ্রিকালচারের কাজে এত কাজ হচ্ছে, একটাও কেউ গাছে হাত দেয়নি। আর আজকের লোকাল নেতৃত্ব তারা ছিল, সবাই জানে। কিন্তু একটা মানুষ, বিদেশি মানুষ এখানটায় এসে, কালকেরই এসে, আজকের খবর পাচ্ছি বেলা 8:30টার সময় যে গাছ কাটা, রাত্রে এই কাজগুলো করেছে। কেন কাটছে, কেন গাছগুলো কাটছে কেন? নিশ্চয়ই যে লস করছে কিংবা কোনো ঘরদোর করলে সেখান থেকে নদী দেখতে সুবিধা হবে, সেই উপলক্ষ আমাদের এটা অনুমান। কিন্তু এইখানটা তো প্রতি বছর ভেঙে যায়। তার কারণে আমরা এই সচেষ্টায়, মানে এই রাস্তাটা এডুকেশন দপ্তর থেকে কয়েক কোটি টাকার কাজ করছি। সম্মানীয় বিধায়ক আমাদের গণেশচন্দ্র মণ্ডলের তৎপরতা আমাদের এইগুলো পাচ্ছি। রিকোয়েস্ট করে 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 আমাদের এই কাজগুলো করা হচ্ছে। একটাও গাছ আমাদের হাত দিতে বারণ করা আছে, কেউ যেন না গাছে হাত দেয়। এই গাছ আমাদের সকল এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে, যাতে নদীটা না ভেঙে যায়। কিন্তু আজকের আপনি এসছেন, দেখেছেন নিশ্চয়ই, আপনি একটা সাংবাদিক হিসাবে দেখুন কি অবস্থা গাছগুলো করেছে। তবে এতদিন লোকালয়ে মানুষ কেউ হাত দেয়নি। একটা মানুষ বিদেশ থেকে এসে, এই মাসুদ বলে একজন, আগামীকাল এসছে। আর আজকের আমরা খবর পাচ্ছি গাছের এই অবস্থা অর্ধেক করে ভাঙা। মাসুদ কি করে আমাদের জানা নেই, কিন্তু হোমস্টে এই লস টস করবে বলে, এলাকার উন্নয়ন করবে বলে নাকি উনি এসছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে। এ বিষয়ে কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ শাহজাদ শেখ জানান, এ বিষয়ে তদন্তের জন্য বন দপ্তরকে নির্দেশ দেওয়া হবে। কেউ যুক্ত থাকলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মাসুদ হোসেন মোল্লা হোমস্টের মালিক, তিনি কি বলছেন, শোনাবো। হোমস্টে তো, হোমস্টেটার কি নাম?
আমার হোমস্টের নাম খেয়া হোমস্টে। কিন্তু আপনার এই হোমস্টের সামনে দেখলাম নদীর চড়ে গাছ কাটা হয়েছে, সবাই বলছে আপনি কেটেছেন, এখানকার এলাকার লোক বলছে। স্যার দেখুন, এলাকার লোক আমরা মানে এমন কিছু গেস করতে পারি যেটা আমরা না জেনে অনেক কিছু গেস করি। এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। আমি এখানে থাকি না স্যার, এবং মানে আমি থাকি না এখানে, আপনারা যারা দেখছেন। আমি এখানে জাস্ট কালকে অনেক রাতে এসেছিলাম, এখানে একটা হরিবাসরের আপনার ওই আসর চলছিল, ওখানে আমার ইনভাইট ছিল, ওখান থেকে ঘুরে আমি এসেছি। তো সকালে উঠে দেখি কিছু কিছু গাছ, এগুলো এখানে গাছ খুবই ছোট ছিল, কারণ আমি অনেক আগে এখানে 10-12 দিন আগে এসেছিলাম। কিছু গাছ ছোট ছিল বা এখানে একটা ক্রেন ঢুকিয়েছিল, তখন কিছু ছোট গাছ এখানে কাটা হয়েছিল। কিন্তু এখন এসে দেখি সকালে এই কয়েকটা গাছ মানে নেই আর। কিন্তু আপনার হোমস্টের সামনে গ্রামের লোক অভিযোগ করছে আপনি কাটিয়েছেন গাছগুলো বা আপনি কাটিয়ে দিয়েছেন। না, এটা দেখুন, অভিযোগ তো সবাইকে নিয়ে করতে পারে। আমি আপনাকে নিয়ে অভিযোগ করতে পারি, আপনি আমাকে নিয়ে অভিযোগ করতে পারেন। সেই অভিযোগ তো আপনি বলছেন আপনি কাটেননি, তাই না? না না না, আমি কোনো কাটিনি। এবং এই বিষয়ে স্যার, আমি এখানে তো সবচেয়ে বড় কথা, এখানে আমি থাকিনি। কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ শাহজাদ শেখ তিনি বলছেন তদন্ত করে খতিয়ে দেখা হবে, বন দপ্তরকেও এ বিষয়ে জানানো হবে। কি বলছেন তিনি, শুনুন। যে এলাকায় মাতলা নদীর চড়ে ম্যানগ্রোভ কেটে ফাঁকা করা হয়েছে, একটি হোমস্টে মালিকের বিরুদ্ধে অভিযোগ, যার নাম খেয়া হোমস্টে, কি বলবেন? যে অভিযোগটা আপনারা নিয়ে আসছেন, এই অভিযোগের কতটা সততা আছে আমি সেটা আমার পিয়ালি বিচ অফিসের ফরেস্টের বড়বাবু ওনাকে দিয়ে তদন্ত করে দেখব। যদি প্রকৃতপক্ষে গাছ কাটে তাকে বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। যে এলাকায় মাতলা নদীর চড়ে ম্যানগ্রোভ কেটে ফাঁকা করা হয়েছে, একটি হোমস্টে মালিকের বিরুদ্ধে অভিযোগ, যার নাম খেয়া হোমস্টে, কি বলবেন? যে অভিযোগটা আপনারা নিয়ে আসছেন, এই অভিযোগের কতটা সততা আছে আমি সেটা আমার পিয়ালি বিচ অফিসের ফরেস্টের বড়বাবু ওনাকে দিয়ে তদন্ত করে দেখব। যদি প্রকৃতপক্ষে গাছ কাটে তাকে বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। তবে প্রশ্ন হচ্ছে যে তাহলে এই ম্যানগ্রোভগুলো কাটলো কে? আপনারা জানেন যে এই ম্যানগ্রোভ অরণ্য যেটা ভাঙনের সময় কতটা ফ্রুটফুল হয়, ভাঙনের সময় গ্রামের পর গ্রাম যে ভেসে যায় প্লাবনে, সেই প্লাবন মোকাবিলায় এই ম্যানগ্রোভ বিশেষভাবে সহযোগী হয়। সুন্দরবনে তো এই ম্যানগ্রোভের জন্যই সংলগ্ন যে গ্রামগুলো, সেই গ্রামগুলো পুরোপুরি একেবারে বিপর্যস্ত হওয়া থেকে বেঁচে যায়। তো স্বাভাবিকভাবে ওই এলাকার মানুষ তারা উদ্যোগ নিয়ে যাতে ভাঙনের মুখ থেকে তারা বাঁচতে পারেন বা প্লাবনের মুখ থেকে যাতে তারা বাঁচতে পারেন, সেই কারণে তারা এই ম্যানগ্রোভ বসিয়েছিলেন। এবং এই ম্যানগ্রোভ বড় হতেই দেখা গেল এক রাতের মধ্যে পুরো কেটে ফেলা হয়েছে। এবং যেটা অভিযোগ যে স্থানীয় একটি হোমস্টে, সেই হোমস্টে নির্মাণ হচ্ছে, যে ছবি আপনারা দেখছেন যেখানে একটা নির্মাণ হচ্ছে, সেই হোমস্টে নির্মাণের জন্য যাতে পর্যটনে যারা আসবেন পর্যটকেরা তাদের যাতে দেখতে সুবিধা হয় নদী, সেই কারণে নাকি এই ম্যানগ্রোভগুলোকে কেটে ফেলা হয়েছে। এভাবে বনভূমি ধ্বংস করা কি যায়? প্রশ্নটা উঠছে, কিন্তু প্রশাসন কতটা ব্যবস্থা নেবে সেটা আরও বড় প্রশ্ন। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।